আজকের ভিডিওটা অনেক লেট পোস্ট করছি। আজকের ভিডিওটা হচ্ছে ধনতেরাসের দিনের ভিডিও। তো গাড়িটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি আমরা, কারণ আজকে আমাদের বাড়িতে নতুন লক্ষ্মী গণেশ ঠাকুর আসবেন আর তার সাথে ধনতেরাসের কেনাকাটাও করব। তো আমাদের গাড়ি ধোয়া হয়ে গেল কমপ্লিট, আর আমাদের এখন বাজে 5:16। এখান থেকে আমরা এখন সোজা যাচ্ছি গয়নার দোকানে। তো ধনতেরাসে তো একটা কিছু কিনতে হয়, মেটালের মানে একটা কিছু ধাতু কিনতে হয়, সেটা সোনা হোক রূপো হোক। তো দেখা যাক, মাথার মধ্যে অনেক কিছুই প্ল্যান আছে। তো কি কিনবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আগে যাই সেখানে, আর তারপরে ওখান থেকে সোজা যাব জগু বাজার। ওখানে আমরা বাকি জিনিসগুলো কিনবো, যেগুলো কিনতে হয়, ঝাড়ু বাগেরা এইসব কিনতে হয়। তো চলো আগে আমরা গয়নার দোকানে যাই, আর কি কিনছি সেটা তোমাদেরকে নিশ্চয়ই দেখাবো। আর তোমরা ধনতেরাসে কে কি কেনাকাটা করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এটা এর মধ্যেই দিয়ে দিই। ধনতেরাসের 6:40 অব্দি টাইম ছিল। তো আমি ভেবেছিলাম অনেক দেরি হয়ে যাবে, বাট টাইমের মধ্যেই। তো দোকানে এত ভিড় ছিল যে আমি কি কিনেছি সেটা দেখাতে পারিনি। তো আমরা ঠাকুরেরই একটা জিনিস কিনেছি। বাড়িতে রামলালা এসেছেন, তোমরা তো আগের ব্লগেই দেখেছো। আর সেই জন্য ওনার জন্যই আমরা রূপোর একটা প্লেট আর একটা ছোট গ্লাস কিনেছি, যেখানে ওনাকে রোজ ভোগ দেওয়া হবে। লাস্ট ইয়ার ধনতেরাসের দিন কানাজি আমাদের বাড়িতে এসেছিলেন, আর এই বছর স্বয়ং রামলালা আমাদের বাড়িতে এসেছেন। তো নিজেদেরকে ভীষণ ব্লেসড ফিল করছি আমরা। যাই হোক, খুবই ভালো লাগছে। চলো ধনতেরাসের বাকি কেনাকাটাগুলো করি, আর তার জন্য আমরা চলে যাচ্ছি জগু বাজার। তো আমরা এসে গেছি জগু বাজারে। এবার দৌড়ে দৌড়ে সব কিনতে হবে। জগু বাজারের মধ্যেই একটা পুজো হয়, সেখানকারই ঠাকুর হয়তো এটা। লাইটিংটা দেখো কি সুন্দর, ঠাকুর ঢুকছে মণ্ডপের মধ্যে। তুমি কি নাচছো? হ্যাঁ, সত্যি কিন্তু নাচতে ইচ্ছা করে। আমরা এসে গেছি যেখানে আমাদের ঠাকুর রয়েছে। তো আমরা ডিসাইড করলাম যে ঠাকুরকে সবার লাস্টে নেব, বাকি যে ছোটোখাটো কেনাকাটাগুলো রয়েছে সেগুলো আগে সেরে ফেলি। এবি একদিকে যাবে, আমি একদিকে যাব। আমি দর্শকর্মার দোকানে চলে যাচ্ছি। এই তো এখান থেকেই যাবো, আমি যাচ্ছি। তুমি এই গলির দোকানটায় যাচ্ছ তো? দেবী গলির দোকানটায় যাবে তো? তাহলে আমি এদিক দিয়ে ঢুকে যাচ্ছি। চলো এবার ঝটপট আমরা কেনাকাটাগুলো করে নিই। আর এবিকে আমি একটা লিস্ট ধরিয়ে দিয়েছি, সেই বুঝেও কিনবে। আর আমাদের যে নতুন লক্ষ্মী গণেশ আছে তার জন্য একটু মালা কিনতে হবে, ওইসব এবি করে নিক। আর আমি চলে যাচ্ছি দর্শকর্মার দোকানে। আর সেখান থেকে আমরা তাড়াতাড়ি করে বাড়ি চলে যাব, তার কারণ হচ্ছে আজকে ধনতেরাসের দিন থেকে আমাদের বাড়িতে দীপ প্রজ্বলনের একটা রীতি রয়েছে। দেখো আমি বাড়ি এসেও গেছি, আর ভিডিও করতে পারিনি কারণ হাতে অনেক জিনিস ছিল। আর আমাদের নতুন ঠাকুরও এসে গেছে, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পাবে। আর এখানে দেখো আমি দিয়াগুলো সাজিয়ে নিয়েছি, আমি আগে থেকেই রেডি করে রেখে গেছিলাম। তো এখানে দেখো কিছু জিনিস আমি কিনে এনেছি ঠাকুর ঘরের জন্য, যেমন লক্ষ্মী ঠাকুরের পা, স্বস্তিক চিহ্ন, এগুলো আমি সাজানোর জন্য কিনে নিয়ে এসেছি। আর সকালবেলা তো আমি পুজো করেছিলাম, যেহেতু আজকে ধনতেরাস, তো আমার ঠাকুর ঘর আমি ফুল দিয়ে সাজিয়েছি, দেখতেই পাচ্ছ। এগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর আজকে লক্ষ্মীর চরণ যেটা নিয়ে এসেছি সেটা আমাদের লক্ষ্মী ঠাকুর যেখানে স্থাপিত করা রয়েছে সেখানে আমি দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে আমাদের রামলালা, যার জন্য আজকে রূপোর থালা আর একটা ছোট্ট গ্লাস কিনে নিয়ে এসেছি ওনাকে রোজ ভোগ দেওয়ার জন্য। তো
যাই হোক, দীপগুলো জ্বালিয়ে নিই। আগে আমি ঠাকুর ঘরে দীপদান করব, তারপরে একটু বারান্দায়, একটু রান্নাঘরে, যেখানে যেখানে দিতে হয়, একটু মেন গেটে। তো এই হচ্ছে আমাদের আজকের ধানতেরাসের কেনাকাটা, আর তার সাথে হচ্ছে একটু জোগাড় যন্ত্র। কারণ দিওয়ালির দিন আমাদের আবার পুজো রয়েছে, তখন ঠাকুরমশাই আসবেন, আর তিনি আমাদেরকে অনেক বড় একটা লিস্ট দিয়ে দিয়েছিলেন, যেটা আমরা দশকর্মার বাজারে একদম আমরা বলে এসেছি, লিস্ট ধরে ধরে সব কেনাকাটা করে নিয়েছি কিছু, আর কিছু নেব হচ্ছে আগামীকাল। কারণ আগামীকালও আমাদেরকে বেরোতে হবে, কারণ ফুল, তারপরে ফল, তারপরে আমাদের যে ভোগ রান্না হবে, সেই ভোগ রান্নাটার জন্য যে মানে গ্রসারি যেটা আর কি, মানে মুদি দোকানের বাজার, সেটা আমরা আগামীকাল করব। কারণ আমার তো ঠাকুর ঘরে ফ্রিজ নেই, আর আমার তো রান্নাঘরে যে ফ্রিজটা রয়েছে ওটা তো আমিষ, তো ওটা তো আমি ঠেকাঠেকি করতে পারবো না। তাই পুজোর সময় আমাদেরকে এই একটু মানে ডাবল করে একটু খাটনি খেটে নিতে হয় আর কি। তো যাই হোক, এইভাবেই আমরা দুজনে মিলে হাতে হাতে করে ফেলি, আমাদের হয়ে যায়। আর আমি সব দ্বীপগুলো দেখো জ্বালিয়ে নিয়েছি। এইবারে আমি ঠাকুর ঘরে একটুখানি দেখিয়ে, বড় যে দিয়াটা আমি জ্বালিয়েছি ওটা একদম দেশি ঘির দিয়া জ্বালিয়েছি। তোমরা দেখো এই সুন্দর দিয়াগুলো, তো আগের ব্লগে তোমাদেরকে দেখিয়েছি, আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো এখানে আমি বড় দিয়াটাকে জ্বালিয়েছি। এখানে রামলালার কাছে আমি এই দিয়াটাকে বসাবো, আর কানাজির কাছে, আর আমাদের ঠাকুর ঘরে তো অলরেডি একটা প্রদীপ জ্বলে। তো এই নতুন দিয়াটা আমি এইখানে প্লেস করছি। তো ঠাকুর ঘরে ঘির দিয়াটা দেব। বাকি যে দিয়াগুলো আমি জ্বালিয়েছি ওগুলো হচ্ছে তিলের তেলের। তো তোমরা সর্ষের তেলেরও জ্বালাতে পারো, আমি আসলে দিন বুঝে জ্বালাই, মানে সর্ষের তেলেরও জ্বালাই, আবার তিলের তেলেরও জ্বালাই। আর ঠাকুর ঘরে আমার দুটোই জ্বলে, একটা হচ্ছে তিলের তেলের, আর একটা হচ্ছে তোমার ঘিয়ের। যেটা আমি কানাজির কাছে আমার যেটা জ্বলে সেটা সবসময় ঘিয়ের জ্বলে, আর যেটা বড় দিয়া তোমরা যেটা দেখো ওটা কিন্তু তিলের তেলের জ্বলে। তো এই দেখো রামলালা কে কি ভালো লাগছে না, আমি তো যেন চোখই ফেরাতে পারছি না। তোমরা জানিও কেমন লাগলো রামলালাকে। আর এই দেখো এখানে বারান্দায় আমি একটা দিয়া দিয়ে দিয়েছি, আর দুটো দিয়া দেব হচ্ছে আমাদের মেন এন্ট্রান্সে। আজকে জমদীপও দিতে হয়, যেটা আমার ভিডিও করা হয়নি। যাই হোক, পরবর্তী ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।